নমস্কার, জয় মা মনসা। শ্রাবণ ভাদ্র মাস 2 মাস জুড়েই মনসা পূজা হয় যদিও, কিন্তু আমরা শ্রাবণ মাসের সংক্রান্তি তিথিতেই মনসা পূজাটা করে থাকি। তো কোন কোন দাদা দিদিরা এই সংক্রান্তি তিথিতে মা মনসা পূজা করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পূজা উপলক্ষে আমি চলে গিয়েছিলাম রাধামোহন জিউ মন্দিরে। গিয়ে দেখলাম পুজো কেবল শুরু। এই যে দেখুন, পুজোর সব কিছুই জোগাড় শেষ। আপনারা যখন ঘরে পূজা করবেন অথবা কোনো মন্দিরে গিয়ে পূজাতে অংশগ্রহণ করবেন, তখন অবশ্যই মাথায় কাপড় দিয়ে বসার চেষ্টা করবেন। মাথায় কাপড় দিলে পূজাকে সম্মান প্রদর্শন করা হয়, যার পূজা হচ্ছে তাকে সম্মান দেখানো হয়। যদিও এখন এই প্রথাটা সবাই ভুলেই গেছে, কেউ মাথায় কাপড় দিতে চায় না। তবে আমি ছোট ছোট নিয়মগুলো খুব মানি। কিছু কিছু নিয়ম মানলেই ভালো, আপনারাও মানবেন। একটু জ্ঞান দিয়ে ফেললাম, তাই না? সমস্যা নেই। আমাদের রাধামোহন জিউ মন্দিরে পুজো শেষে আমি পাশের মন্দির মা দয়াময়ী মন্দিরে চলে গিয়েছিলাম। বরাবরের মতোই এবারও ওখানে দুটো মা মনসা পূজা হয়েছে। প্রথম পূজাটা শেষ, আর দ্বিতীয় পূজাতে কর্তা কেবল বসেছে। আজ একটু ভক্তবিন্দু কম, কারণ কাল জন্মাষ্টমী থাকায় আজ অনেকেই মন্দিরে আসেনি। কিন্তু যেহেতু বছরে মনসা পূজা আমি করে থাকি, তাই আমি আমার মতো অনেকেই গিয়েছিল। এখন প্রশ্ন আসতে পারে, কাল জন্মাষ্টমীর উপবাস করে কিভাবে আজকে মনসা পূজার উপবাস করলেন? আমি কিভাবে করলাম কর্তার কাছে শুনেছি। আমি কাল উপাসের পর আজ পারণে পুরীর মহাপ্রসাদ অল্প পরিমাণে আস্বাদন করেছি আর একটু জল নিয়েছি। তারপরেও নাকি মনসা পূজা দেওয়া যাবে, কারণ আগে ভগবানের ব্রত, তারপর অন্য সবার ব্রত। তো যাই হোক, আমার মতো কোন কোন দাদা দিদিরা এভাবে ব্রত করেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর চলে গিয়েছিলাম রাধামোহন মন্দিরে, মায়ের যজ্ঞ চলছে, আর যজ্ঞ শেষে প্রসাদ বিতরণ হবে। তো আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কেমন লাগলো? যদিও আজকে প্রচুর গরম, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। টাটা।